ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজকে জামাতে ইসলামীর একটি সংলাপ হওয়ার কথা। সেই সংলাপটি সকাল 10:30টায় শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে প্রথম পর্যায়ে এখানে শেষ হলো। জামাতের পক্ষ থেকে 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেই সঙ্গে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডক্টর এটিএম মাসুম রয়েছেন এবং কেন্দ্রীয় অনেক নেতাই রয়েছেন। তার মধ্যে রফিকুল ইসলাম খান রয়েছেন, নুরুল ইসলাম বুলবুল রয়েছেন ঢাকা দক্ষিণের সভাপতি এবং ঢাকা উত্তরের জামাতের আমির সেলিম উদ্দিন রয়েছেন, এহসান মাহবুব জোবায়ের রয়েছেন যিনি জামাতের আইন বিষয়ক সম্পাদক, সেই সবাই রয়েছেন। তো এখানে আলোচনার মধ্যে প্রথমে আলী রিয়াজ, ঐক্যমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ, তিনি একটা স্বাগত বক্তব্য দিয়েছেন এবং তার মধ্যে তিনি বলেছেন যে তিনি আশা করেন যে আগামী কয়েকদিনের মধ্যেই যে প্রথম পর্যায়ের যে আলোচনাগুলো সেগুলো শেষ হবে এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনাও অনেক কিছু আসবে এবং তিনি বলছেন যে সবগুলো দলীয় আন্তরিকতার সঙ্গে অগ্রসর হচ্ছে এবং জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলোর দায়িত্ব এবং সেদিকেই সেগুলো অগ্রসর হবে, এরকম তিনি বলেছেন। আর উত্তরে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে তিনি মনে করেন যে এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে তাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পথে অনেকগুলো বাধা রয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং তিনি বলছেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র এখনও চলছে, সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হবে এবং তিনি বলেছেন যে দেশের অবাধ নির্বাচন যেহেতু গুরুত্বপূর্ণ তাই বেশি সময় না দিয়ে ঐক্যমতে পৌঁছানো উচিত এবং তারপরে নির্বাচন ঘোষণা করা উচিত। অর্থাৎ তার কথা হচ্ছে যে সংস্কার না করে, অর্থাৎ যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে ঐক্যমত্য কমিশনের বাইরেও যে সংস্কার কমিশনগুলো রয়েছে সেই সংস্কার কমিশনগুলো একটা সিদ্ধান্তে পৌঁছে সেই সিদ্ধান্তের আলোকে যদি একটা ঐক্যমত্যে পৌঁছানো যায় তাহলে সেই বিষয়টি করে তারপরে আসলে নির্বাচন হওয়া উচিত। তার আগে যদি দেশে নির্বাচন হয় সেটি আসলে সুষ্ঠু হবে না এবং তিনি বলেছেন যে এই কথাগুলো জামাতে ইসলাম বলেছেন যে সেটা তাদের দলীয় অবস্থান থেকে বলেন এবং তিনি নির্বাচন কমিশনের ব্যাপারে বলেছেন যে কমিশনের যে লেভেল প্লেয়িং ফিল্ড হবে সেই বিষয়গুলো আগে থেকে বিবেচনা করা উচিত এবং আগে থেকে এইগুলো বিষয়ে কাজ করতে হবে। তবে সবার আগে দরকার সংস্কার কমিশনের রিপোর্টগুলো দিয়ে তারপর সেই সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে যে সিদ্ধান্তে পৌঁছানো যায় এবং সবগুলো দল যেটাতে একমত হবেন তখনই একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং তারপরে নির্বাচনের দিকে এগানো উচিত। কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে যদি এই অবস্থায় কোনো নির্বাচনের দিকে দেশ এগিয়ে যায় তাহলে সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটি নিয়ে আসলে তিনি সংশয় প্রকাশ করেছেন। তো জামাতের প্রতিনিধি দলের সঙ্গে আরও আলোচনা চলছে, দ্বিতীয় পর্যায়ের আলোচনা এখন পর্যন্ত চলছে, আমরা অপেক্ষা করছি সেই আলোচনার পরে হয়তো এই যে কমিশনের যে বৈঠক সেটার বিস্তারিত আমাদেরকে জানানো হবে এবং তখন আমরা বলতে পারবো যে ঠিক কোন কোন বিষয়গুলোতে তারা একমত হলেন অথবা কোন কোন বিষয়গুলোতে জামাত দ্বিমত পোষণ করছেন এবং অথবা তারা কী চান এবং কমিশন সেখানে কী প্রস্তাব করছেন সেই বিষয়গুলো তখন জানা যাবে। তো আমরা অপেক্ষা করছি। এখন বৈঠক এখনও পর্যন্ত ভেতরের যে হলটি সেটিতে চলছে এবং জামাতে ইসলামীর যে 11 সদস্যের প্রতিনিধি দল এখানে এসেছেন তারা তাদের মতামত দিচ্ছেন এবং সেই অনুযায়ী ঐক্যমত্য কমিশনের যারা রয়েছেন তারাও তাদের মতামত দেবেন। আমাদের অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পেতে এই আলোচনায় কী হবে।